मोदी रे बहू पहले से रे पहले से হাসিনা বুবু पहले से আয় না কত বাপের বেটা আছিস বাংলাদেশ থেকে ওই রায় নিয়ে আয় যে হাসিনাকে তুলে নিয়ে যা আপনার গলি में कुत्ता शेर होता है চল ইন্টারন্যাশনাল কোর্টে ওদের একটা 4 ফুটিয়া মাল আছে 4 ফুটিয়া মুলি সাহেব ভাই সাহেব গাই সাহেব বলে সে আবার বলে কলকাতা দাখল করব আরে 4 ফুটিয়া মাল আয় বেটা টুকে দেখি কত বাপের বেটা আয় তুই বেটা পেটি আর আর হাসিনার একটা লোম সোজা করতে দেবো আরে ওরকম চিঠি খালে ফেলে দিই ওরকম চিঠি রোজ আসে রোজ ফেলে দিই আমরা হাসিনা একটা অসহায় নারী যারা বলে না মোদি মুসলমান বিরোধী ভারতে আশ্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন হাসিনা তিনি দেশে যখন গণ অভ্যুত্থান হয়েছে উনি বরিয়া বিস্তার বেঁধে উনি একজন মুসলমান মুজিবুর রহমানের কন্যা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা নট এ ম্যাটার অফ জব যে বঙ্গবন্ধু ওই বাংলাদেশ পাকিস্তান থেকে আজাদি করে পাকিস্তানের গোলামি থেকে মুক্ত করে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিল আমার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় ভারতের মিলিটারির সহায়তায় আজকে যে বাংলাদেশ দেখছে বাংলাদেশের যে ঝান্ডা উঠছে পথ করে আজকে যে বাংলাদেশের কনস্টিটিউশন হয়েছে আজকে যে বাংলাদেশে আদালত হয়েছে এসবই মুজিবুর রহমান ভারতের সাহায্য নিয়ে করেছে এই কারণে মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে আমার এই কলকাতাতে ব্রিগেড ময়দান কানায় কানায় পূর্ণ ওরকম ব্রিগেড ভারতের ইতিহাসে কলকাতার ইতিহাসে বাংলার ইতিহাসে খুব কম হয়েছে সেখানে পাশে ইন্দিরা গান্ধী লক্ষাধিক মানুষ তাদের সামনে দাঁড়িয়ে কি বলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা যে পাকিস্তানের গোলামি থেকে আজাদি পেয়েছি আজ যে বাংলাদেশ হয়েছে আজ যে বাংলাদেশের ঝান্ডা উঠছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের ভারতবর্ষের মিলিটারির যদি সহযোগিতা না পেতাম তাহলে কোনোদিনই সেটা সম্ভব হতো না তাই জনম জনম পর আমরা ভারতের কাছে চিরঋণী হয়ে থাকবো সেই রেকর্ড আজও ভারতবর্ষের বুকে বাংলাদেশের বুকে বিভিন্ন মিডিয়ার কাছে অল ইন্ডিয়া মিডিয়ার কাছে রেকর্ডভুক্ত আছে সেই ছবি আজও অনেকের কাছে আছে সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা হাসিনা যখন বেরিয়াবস্থা তুলল যখন গণঅভ্যুত্থান হলো যখন চারিদিকে হাসিনার বাড়ি ভেঙে চুরমার করার চেষ্টা চললো আগুন লাগানোর চেষ্টা করলো তখন উনি বাংলাদেশ গেলেন বাংলাদেশ থেকে পাকিস্তানে গেলেন না উনি 20টা মুসলমান কান্ট্রি আছে আরব আছে কাজাকিস্তান আছে ইরান আছে কোনো জায়গায় গেলেন না তিনি ভারতবর্ষের মোদি যে মোদি সনাতনী যে মোদি হিন্দু पहले से मोदी रे बहू पहले से रे पहले से হাসিনা বুবু पहले से আজকে গণঅভ্যুত্থানের পরে এই যে ইউনুস এ কোথায় ছিল এ ছিল আমেরিকায় ইউনুস মিন্স আমেরিকার দালাল ইউনুস মিন্স সমস্ত যে মুসলমান মৌলবাদ তার দালাল আজকে বাংলাদেশে
ইউনূস সরকার হচ্ছে কাঠপুতলি সরকার। পেছনে কারা আছে? পেছনে আছে মৌলবাদ, পেছনে আছে সন্ত্রাসবাদ, পেছনে আছে জৈশে মোহাম্মদ, পেছনে আছে আরো অনেক লস্করে তৈবা। আজকে হাসিনা পালিয়ে আসছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায়, কিন্তু এই বাংলাদেশের ইতিহাস ঘেটে দেখুন, যত ভারতবর্ষের বাইরে মুসলমান কান্ট্রি দেখুন, নিজেদের মধ্যেই কেলাকেলি হয়। এই আমাদের বাংলাতেও হচ্ছে তৃণমূলে আরাবুল ভার্সেস শওকত মোল্লা কেলাকেলি, অর্থাৎ দুটো বাঘের বাচ্চা থাকলেই কেলাকেলি হবে। ঠিক সেই রকম যত পৃথিবীতে মুসলমান দেশ আছে সব জায়গায় নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। আজকে বাংলাদেশের ইতিহাস বলছে ওখানে বেনজির ভুট্টো ফাঁসিতে গেছে, সেখানে সেনাপতি শাসন হয়েছে। আজকে যে সরকার, ওখানকার অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকার না, সেই অন্তর্বর্তীকালীন সরকার পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ, পুতুল কথা বলতে জানে না, কাঠের পুতুল, কিন্তু তাদেরকে স্টেজের মধ্যে সাজানো হয় আর পেছন থেকে সুতো দিয়ে টানা হয়, টাকাটুকু টাকাটুকু বলে নাচ হয়, পুতুল নাচ। ইউনূসও আর ইউনূস সরকারের যে আদালতগুলো আছে ওই টুকুর টাকুর নাচনে কোদনে হেলেনের মতো আজকে রায় দিয়ে গেল। কিন্তু আমি হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি, আমি ভারতবর্ষের একজন সনাতনী মুসলমান হিসেবে বলছি, আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান হয়ে বলছি, রায় বেরিয়েছে কোথায়? বাংলাদেশে। আয় না, কত বাপের বেটা আছিস, বাংলাদেশ থেকে ওই রায় নিয়ে আয়, যে হাসিনাকে তুলে নিয়ে যা, দেখ কেমন লাগে। লম্বা চওড়া ভাষণ আর লম্বা চওড়া আদালত, আপনার গলি মে কুত্তা শের হোতা है। চল ইন্টারন্যাশনাল কোর্টে, দেখি কত দম আছে। পেরো বেড়া পেরো, ওদের একটা 4 ফুটিয়া মাল আছে, 4 ফুটিয়া মুলি সাহেব, ভাই সাহেব, গাই সাহেব বলে, সে আবার বলে কলকাতা দখল করবো। আরে 4 ফুটিয়া মাল, বউকে, বউয়ের কাঁধে পড়ে না, বউকে ছুতে গেলে লাফ মারতে হয়, সে 4 ফুটিয়া মাল বলে কলকাতাকে দখল করবো। আয় বেড়া টুককে, দেখি কত বাপের বেটা, আয় তুই বেড়া পেটি। আর আর হাসিনার একটা লোম সোজা করতে দেবো। আরে ওরকম চিঠি খালে ফেলে দিই, ওরকম চিঠি রোজ আসে, রোজ ফেলে দিই আমরা। ভারতবর্ষের ওরকম অগণতান্ত্রিক নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তী সরকারের বা ওখানকার আদালতের রায়কে কে মোকাবেলা করে? আয় না, ভারত আয় না। একটা হাসিনা, একটা অসহায় নারী, যারা বলে না মোদি মুসলমান বিরোধী, আর মোদির এই মুসলমান, এই বাংলার মুসলমানরা মোদির রাস্তায় হাঁটবে, মোদির চাল খাবে, মোদির ইঞ্জেকশন নেবে কোভিডে, মোদির কোভিডের মানে সময় টাকা নেবে, আর ভোট দেওয়ার সময় দিদি এবারে এসআরে ফাটা বাঁশে সব মাথা আটকেছে। আর সেই দিদি মুসলমানরা ওয়াকফের আন্দোলন করতে গেলে বলে দিল্লি চাও, এবারে দিল্লি দেখেই দেবে। আর হাসিনা বাবু ভারতবর্ষের আশ্রয় নিয়েছে, আপনার বাড়িতে যদি কেউ বিপদ করে গ্রস্ত হয়ে যায়, আপনি কি তাকে লাত মেরে তাড়িয়ে দেবেন? এটা ইনসাফ? এটা ইসলাম বলেছে? কোন কুরআনে বলেছে? কোন হাদিসে বলেছে? বেসাহারাকে সাহারা দিতে ইসলাম বলেছে, তাই মোদি তাকে সাহারা দিয়েছে। কোনো মাইকেলালের ক্ষমতা নেই যতক্ষণ না ভারতবাসী চাইবে, যতক্ষণ না মোদি চাইবে, যতক্ষণ না বিদেশমন্ত্রী চাইবে, যতক্ষণ না স্বরাষ্ট্রমন্ত্রী চাইবে, তার একটা বাল ছুতে পারবে না। এ তো বিহার মে হোনাই থা, কোথায় গেল দিদি? ইন্ডিজোট বলেছিল না, जब तक समस में आलू तब तक लालू, कहाँ गया लालू? दीदी
তোমার ইন্ডিজোট কোথায় গেল? যদি ইন্ডিজোট জিততো এখানে ন্যাংটো এ নাচতো, দেতে না জিতেছে বিজেপির উপর ধস করতে। ইস বার বঙ্গ বিজেপি না ইস বার 200 পার। ওরা বলে না বন্যা হলে দিদি এই দেখো কলকাতায় বন্যা হয়েছে, পাশের রাজ্য বিহার, পাশের রাজ্য উত্তরাখণ্ড জল ছেড়ে ডুবোচ্ছে। আবার উত্তরবঙ্গে গেলে বলে পাশের দেশ সিকিম জল ঢেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তা বিহারে যদি বিহারে সনাতনীরা, বিহারের মুসলমানরা, যে মুসলমানরা প্রতিটা নির্বাচনে, প্রতিটা ইলেকশনে যাদেরকে বিজেপি জুজোর ভয় দেখিয়ে রেখেছিল, তথাকথিত সেকুলার পার্টি, সেই মুসলমানরা এবারে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর কমল খেলিয়ে দিল। গদ মুসলমান এলাকা আলীনগর, সেখানেও বিজেপি কমল খেলিয়ে দিল। ইস বার বিহার মে 200 পার। তার আগে নির্বাচন হয়েছে দিল্লিতে, সেখানে 15% মুসলমান বাস, যারা প্রতিবার বিজেপিকে হারানোর জন্য ভোট করে। এবারে তারা মুসলমানরা দিল্লির এমনকি কেন্দ্রীয় বিজেপি তারাও চিন্তা করতে পারেনি যে বিজেপি ওখানে ক্ষমতায় আসবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, কিন্তু ওখানে আন্দারে ভোট চুরি হয়েছে, আন্দারে আরএসএস এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, ভোট চুরি করেছে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ